কিভাবে ঋণ শোধ করব আমি জানি না। সব সময় আমি আমার শিল্পীদের পাশে আছি। যদিও এটা ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু আমাদের কাছে ঝুঁকি মনে হয়নি। সবার একসাথে হয়েই মিলেমিশে কাজ করতে হবে। কিছু সমস্যা থাকবেই, সেগুলি আমাদের সবাইকে মিলে আসলে সমাধান করতে হবে। অনেক বেশি সময় নিয়ে আমরা কাজ করি। আমার সকল শিল্পীদের ভালোবাসায় আমি নির্বাচিত হয়েছি। আসলে যে প্রশ্নটা আপনি করেছেন, এটার উত্তর আসলে আমি কিভাবে দিব আমি জানি না। কারণ হচ্ছে এই যে ভালোবাসা, এত ভালোবাসা, এই ভালোবাসা আসলে কিভাবে ঋণ শোধ করব আমি জানি না। আমার শিল্পী ভাই বোনেরা আমাকে এত ভালোবাসে, আমি তাদের কাছে ঋণী, এটুকুই বলতে চাই। এটা তো আসলে আমাদের কাছে, যদিও এটা ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু আমাদের কাছে ঝুঁকি মনে হয়নি। কারণ হচ্ছে আমাদের কাছে মনে হয়েছে যে যদি আমাদেরকে দিয়ে আমার শিল্পী ভাই বোনরা যারা আছেন তাদের যদি একটুখানিও যদি সহযোগিতা হয়, তাহলে আমরা নিজেদেরকে ধন্য মনে করি বা পূর্ণ মনে করি। সেই জায়গা থেকে আমরা চেষ্টা করেছি সব সময়, দুর্যোগ বলেন, যেটাই বলেন, সব সময় তাদের পাশে থাকতে এবং সব সময় চেষ্টা করব পাশে থাকার জন্য। না, এটা তো অবশ্যই শিল্পীরা যেটা বলেছেন এটা আসলে খারাপ কিছু বলেননি। কারণ হচ্ছে আমাদের সেক্টরে হচ্ছে গিয়ে অনেক বেশি সময় নিয়ে আমরা কাজ করি। তো অন্যান্য সেক্টরে কিন্তু আসলে এত সময় নিয়ে কাজ করে না, আমরাই একটু বেশি কাজ করি। তো আমরাও চাই, চেষ্টা করি এবং চেষ্টা করেছি, সামনেও করব, যাতে এটা একটা শৃঙ্খলার মধ্যে চলে আসে এবং এত একটা সময়ে একটা ডিসিপ্লিন ধরে, সময় ধরে যাতে আমাদের কর্মঘণ্টাটা তৈরি হয়। আমি গত নির্বাচনে অ্যাক্টিভ সিকিউরিটির কার্যনির্বাহী সদস্য পদে অংশগ্রহণ করেছি এবং আমি নির্বাচিত হয়েছিলাম। এবারও আমি দপ্তর সম্পাদক পদে নির্বাচন করেছি এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমি পাশ করেছি। এটা আসলে আমার সকল শিল্পীদের ভালোবাসায় আমি নির্বাচিত হয়েছি। এই জন্য আমার পরিবারের সকল শিল্পীদের কাছে আমি কৃতজ্ঞ। আমি সবসময় শিল্পীদের স্বার্থ সংরক্ষণের ক্ষেত্রে ছিলাম, যেহেতু আজকে আমাদের শপথ গ্রহণ হয়েছে। আর আমার এই শপথ গ্রহণের যে বিষয়বস্তু বা যা যা আমরা শপথ নিয়েছি শিল্পীদের স্বার্থে, সেক্ষেত্রে আমি বিগত দিনেও কাজ করেছি এবং ভবিষ্যতেও কাজ করব। আমি সবসময় আমার শিল্পীদের সাথে থাকব। আমাদের যেই কর্মকাণ্ড, সংগঠনের যে কর্মকাণ্ড অনুযায়ী আমরা অনেকটা সফলতা গতবারও পেয়েছি এবং আশা করছি সামনেও পাবো। কিছু সমস্যা থাকবেই, সেগুলি আমাদের সবাইকে মিলে আসলে সমাধান করতে হবে। আশা করি আমরা সেটা সলভ করতে পারবো। যেহেতু আমার ফার্স্ট টাইম নির্বাচন করা, তো আমি সব সময় দেখে আসছি আমার শিল্পীরা কিভাবে শপথ নিয়েছে। আজকে আমি নিজে শপথ নিয়েছি। সো এটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। এই অনুভূতি আমি প্রকাশ করতে পারবো না এবং এটা আমি কখনো ভুলতেও পারবো না। আর সামনে অবশ্যই আমার শিল্পীদের জন্য ভাববো, যে কাজটা করলে ভালো হয়, সংগঠনের জন্য ভালো হয় এবং সব সময় আমি আমার শিল্পীদের পাশে আছি। আমরা একটা নির্দিষ্ট টাইম নির্ধারণ করব, যে 9টা to 5টা বা যে কোনো একটা টাইম নির্ধারণ করব, যেন এই টাইমের মধ্যেই শিল্পীরা কাজ করতে পারে। এইভাবে করেই সবার একসাথে হয়েই মিলেমিশে কাজ করতে হবে। আজকে তো সবাই শপথ গ্রহণ করলাম, অবশ্যই আমরা অনেক 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 ভালো কিছু করব ইনশাআল্লাহ।